তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত করেছে সরকার। সকালে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন চিফ প্রসিকিউটরকে শুভেচ্ছা জানিয়ে জুলাই গণহত্যা ও গুম খুনের বিচার অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ২৪শে জুলাই এভাবেই গুলি চলে আন্দোলনকারী ছাত্র জনতার উপর। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে শহীদ হন প্রায় ১৪০০ আর আহত আরও প্রায় ২০,০০০। বিচার সংস্কার আর নির্বাচনের ম্যান্ডেট নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাই গণহত্যার মামলা পরিচালনায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেয়ার জন্য বেশ কয়েকজনকে প্রস্তাব দেয়া হলেও তারা ফিরিয়ে দেন। পরে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম। প্রায় ১.৫ বছরে তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ড ও আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালে। রায় হয়েছে মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলার, যেখানে সাজা হয়েছে ২৬ আসামির, ক্ষমা পেয়েছেন একজন। রায়ের জন্য অপেক্ষমান রয়েছে আবু সাইদ হত্যাসহ ২টি মামলা। নতুন সরকার ক্ষমতায় আসার পর গুঞ্জন ছিল পরিবর্তন হতে যাচ্ছে চিফ প্রসিকিউটর, যা বাস্তবে রূপ নিল সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম। নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে শেষ কর্মদিবসে তাজুল ইসলামের প্রত্যাশা জুলাই গণহত্যা ও গুম খুনের বিচার অব্যাহত থাকার। যে বাংলাদেশের একটা কঠিন সময়ে আমি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। একদল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। দুপুরে ট্রাইব্যুনালে দায়িত্ব গ্রহণ করেন নতুন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের জানান, আইন অনুযায়ী চলবে বিচার, ছাড় পাবে না কোনো অপরাধী। এই বিষয়ে আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে, আমি একইভাবে কাজ করব। আপনারা বরঞ্চ প্রত্যাশা করতে পারেন গতি আরও বাড়বে, গতি কমার কোনো সুযোগ নেই। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এছাড়া আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবীও ছিলেন। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারো প্রতি থাকবে না। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।